খোলা মঞ্চে নাম না করে সৌমিত্র খাঁকে লম্পট, চরিত্রহীন, মাতাল বলে হুঙ্কার দিলেন তার প্রাক্তন স্ত্রী তথা তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল। পাল্টা তাকে ফালতু নেত্রী বলেও কটাক্ষ করলেন সৌমিত্র খাঁ। হাজার জল্পনার অবসান ঘটিয়ে ফের 2024 বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হতে চলেছেন সৌমিত্র খাঁ। তিনি 2019 সালে এই লোকসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। আইনি জটিলতার জন্য গত 2019-এর লোকসভা নির্বাচনে প্রচারের জন্য এলাকায় প্রবেশ করতে পারেননি সৌমিত্রবাবু। প্রচারের গুরু দায়িত্ব সামলেছিলেন তার প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল। পরবর্তীতে কোনো কারণে ফাটল ধরে যায় তাদের দাম্পত্য জীবনে। ফাটলই তাদের মধ্যে রাজনৈতিক ভেদাভেদকে তৈরি করে। আনুষ্ঠানিকভাবে সুজাতা মণ্ডল যোগদান করেন তৃণমূল কংগ্রেস শিবিরে। পরে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে যায়। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে সৌমিত্র খাঁয়ের নাম ঘোষণা হওয়ার পর ফের একবার খবরের শিরোনামে প্রাক্তন সৌমিত্রর জয়া সুজাতা মণ্ডল। প্রসঙ্গত, বাঁকুড়ার জয়পুরে তৃণমূল ব্লক কংগ্রেসের তরফ থেকে আগামী 10ই মার্চ ব্রিগেড সমাবেশের জন্য একটি কর্মী সভার আয়োজন করা হয়। সেই কর্মী সভায় খোলা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর নাম করে তাকে কটাক্ষ করতে দেখা গেল সুজাতা মণ্ডলকে। তিনি বলেন, আপনাদের এখানকার লম্পট, চরিত্রহীন, মাতাল, ধান্দাবাজ সাংসদটা ফের একবার টিকিট পেয়েছে। ভোট চাইতে এলে একটি ভোটও দেবেন না। শুধু তাই নয়, বিষ্ণুপুরে মা বোনেদের তার হাত থেকে সুরক্ষিত থাকার কথাও তিনি বলেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুজাতা জানান, আমি যে অভিজ্ঞতাগুলোর মধ্যে দিয়ে গিয়েছি সেখান থেকেই এই অভিযোগ করছি। এটা শুধু আমি নয়, তার দলের নেতাকর্মীরাও বলে থাকেন। কি বলছেন সুজাতা, শোনাবো। এটা বিষ্ণুপুর লোকসভার প্রত্যেকটা ঘরের মহিলাদেরকে জিজ্ঞাসা করুন, প্রত্যেকটা জনগণকে জিজ্ঞাসা করুন। আমি শুধু একটাই কথা বলতে চাইছি, বিষ্ণুপুর লোকসভার একজন জনগণ হিসাবে আমি তো এমপিকে পাইনি, জনগণ হিসাবে এমপিকে পাইনি। এবং সবচেয়ে বড় কথা, যে টাকাটা অ্যালটমেন্ট হয় একজন এমপি জনপ্রতিনিধি হিসাবে নিজে 7টা বিধানসভায় কাজ করার জন্য, সেটা হলো 5 বছরে 5 × 5 25 কোটি টাকা। তার মধ্যে যে উনি বলছেন, এটা ওনার দাবি, ঠিক আছে, মিথ্যুক লম্পটের দাবি যে 10 কোটি টাকার নাকি কাজ হয়েছে। আমি বলবো আরটিআই অ্যাক্ট হোক, ওনাকে 10 কোটি টাকার হিসাব দেবেন উনি কোথায় কাজ করেছেন। আর বাকি যে 15 কোটি টাকা, সেই 15 কোটি টাকায় বিষ্ণুপুর লোকসভার জনগণের কাছে হিসাব দেওয়া হোক যে উনি অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট কি কাজটা করেছেন। শুধু মহিলা নিয়ে ফুর্তি, আর এই মানুষকে ঠকিয়ে সেই পয়সাটা নিয়ে বিলাসিতা, আর গাড়ি বাড়ি সম্পত্তি বানানো, আর রক্ষিতা নিয়ে ফুর্তি মারা, এই কাজগুলো উনি করেছেন। যেগুলো বলছেন আমি ওপেন বলছি, আর ওনাকে বলবেন যা বেশি মুখ যেন না করান। ওই যে বলে না, ফাঁকা কলসির আওয়াজ বেশি, তাই উনি বেশি উঠছেন না। ওটা দুদিন বাদেই দেখবেন, আর 2 মাস পরে তো খুব জোর নিশ্চয়ই রেজাল্ট বেরিয়ে যাবে, দেখবেন ওনার নামের পাশে প্রাক্তন বসে গেছে। আর উনি যেটা ধান্দা করছেন যে ওনার তো প্রচুর অর্ডার 2 নম্বরে আছে, সেই 2 নম্বরই দিয়ে উনি ভাবছেন যে মানুষের ভোট কিনে নেবেন। কিন্তু বিষ্ণুপুর লোকসভার মানুষকে আমি প্রভুর কাছে, ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করছি যে ওই বর্তমান যিনি বিজেপির প্রার্থী হিসেবে বিষ্ণুপুর লোকসভায় টিকিট পেয়েছেন, ওই অভিশপ্ত লম্পটের হাত থেকে আমার বিষ্ণুপুর লোকসভার বাসিন্দাকে যেন মানুষ বাঁচায়। আমি এটুকুই একজন জনগণ হিসেবে প্রার্থনা করছি। ওনার পার্টির লোকদেরকে খুঁজে পেয়ে যাবেন, ওনার পার্টির লোকদের কাছে জবাবটা পেয়ে যাবেন। আপনি দেখুন, আমি কারো নাম করবো না, কারণ নাম করা মানে ফুটেজ দেওয়া। ওনার বিভিন্ন জেলার নেতারা পর্যন্ত এই কথা বলেছেন, সন্ধ্যে 7টার পর থেকে এমনই মদ্যপ অবস্থায় থাকেন, তাকে ফোনে পাওয়া যায় না। এবং কি তার অনেক পার্টির ছেলেরা বলেছেন যে তার মুখ থেকে সেই সময় মদ্যপের গন্ধ বের হয়। তাহলে একটা জিনিস বুঝতে পারছেন যে এই কথাগুলো পুরো আমার কাছে রেকর্ডিং সহ রয়েছে। এই কথাগুলো উনি যে মদ্যপ অবস্থায় থাকেন, উনি যে মহিলা নিয়ে মত্ত থাকেন, সেটা বিভিন্ন রেকর্ডিং, বিভিন্ন প্রমাণ রয়েছে। আর আমি নাম করতে চাইছি না, সময় হলে প্রমাণও দিয়ে দেবো। এবং আপনি দেখতে পাচ্ছেন একটাই কথা, যে আজকে দিল্লিতে, কলকাতা এবং বিভিন্ন জায়গায় শুধু ফুর্তি আর বিলাসবাজি ছাড়া উনি কিন্তু কোনো কাজ করেননি। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, বিষ্ণুপুর লোকসভায় 7টা বিধানসভায় উনি একটা কাজ দেখান, যে কাজটা উনি জোর গলায় বলতে পারবেন যে উনি এমপি থাকাকালীন করেছেন। কি করেছেন? মদ্যপবাজি আর মহিলাবাজি নিয়ে ফুর্তি করেছেন, এই কাজগুলো উনি করেছেন। তাই আমি একটাই কথা বলতে চাইছি, আপনাদের মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে করজোরে অনুরোধ
যে বিষ্ণুপুরবাসী, বিষ্ণুপুর লোকসভাবাসী ওই লম্পট চরিত্রহীন সাংসদের হাত থেকে এবারে 24-এ যেন মুক্তি পায়। সৌমিত্র খাঁ অবশ্য প্রাক্তন স্ত্রীর এই সমস্ত কথায় খুব একটা আমল দিতে রাজি নন। তিনি সুজাতাকে ফালতু নেত্রী বলেও দাবি করেন এবং সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান। কি বলছেন তিনি শোনাবো। ওটা কে বলেছে জানি না, ওটা কোনো নেত্রী নয়। আমি তো জানি না, ও বলে জানি না। ওটা কে বলেছে জানি না, ওটা কোনো নেত্রী নয়। আমি তো জানি না, ও বলে জানি না। ওটা কে বলেছে জানি না, ওটা কোনো নেত্রী নয়। আমি তো জানি না, ও বলে জানি না। ওটা কে বলেছে জানি না, ওটা কোনো নেত্রী নয়। লোকসভা ভোট যত এগিয়ে আসছে সরগরম হচ্ছে বাঁকুড়া জেলার রাজনীতি। এখন শুধু দেখার বিষয় যে এটাই হাজারো রাজনৈতিক চর্চার পাশাপাশি শেষ হাসিটা কে হাসে। তবে সুজাতা যে অভিযোগ করছেন সেই অভিযোগ আপনাদের আরো একবার শোনাবো। এটা বিষ্ণুপুর লোকসভার প্রত্যেকটা ঘরের মহিলাদেরকে জিজ্ঞাসা করুন, প্রত্যেকটা জনগণকে জিজ্ঞাসা করুন। আমি শুধু একটাই কথা বলতে চাইছি, বিষ্ণুপুর লোকসভার একজন জনগণ হিসাবে আমি তো এমপিকে পাইনি, জনগণ হিসাবে এমপিকে পাইনি। এবং সবচেয়ে বড় কথা, যে টাকাটা অ্যালটমেন্ট হয় একজন এমপি জনপ্রতিনিধি হিসাবে নিজে 7টা বিধানসভায় কাজ করার জন্য, সেটা হলো 5 বছরে 5 × 5 25 কোটি টাকা। তার মধ্যে যে উনি বলছেন এটা ওনার দাবি, ঠিক আছে, মিথ্যুক লম্পটের দাবি যে 10 কোটি টাকার নাকি কাজ হয়েছে। আমি বলবো আটিয়া অর্থ ওনাকে 10 কোটি টাকার হিসাবটা দিন উনি কোথায় কাজ করেছেন। আর বাকি যে 15 কোটি টাকা, সেই 15 কোটি টাকায় বিষ্ণুপুর লোকসভার জনগণের কাছে হিসাব দেওয়া হোক যে উনি অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট কি কাজটা করেছেন। শুধু মহিলা নিয়ে ফুর্তি আর ওই মানুষকে ঠকিয়ে সেই পয়সাটা নিয়ে বিলাসিতা আর গাড়ি বাড়ি সম্পত্তি বানানো আর রক্ষিতা নিয়ে ফুর্তি মারা, এই কাজগুলো উনি করেছেন। যেগুলো বলছেন ওপেন বলছি, আর ওনাকে বলবেন যা বেশি মুখ যেন না করান। ওই যে বলে না ফাঁকা কলসির আওয়াজ বেশি, তাই উনি বেশি উঠছেন না। ওটা 2 দিন বাদেই দেখবেন, আর 2 মাস পরে তো খুব জোর নিশ্চয়ই রেজাল্ট বেরিয়ে যাবে, দেখবেন ওনার নামের পাশে প্রাক্তন বসে গেছে। আর আমি উনি যেটা ধান্দা করছেন যে ওনার তো প্রচুর অর্ডার 2 নম্বরে আছে, সেই 2 নম্বরই দিয়ে উনি ভাবছেন যে মানুষের ভোট কিনে নেবেন। কিন্তু বিষ্ণুপুর লোকসভার মানুষকে আমি প্রভুর কাছে, ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করছি যে ওই বর্তমান যিনি বিজেপির প্রার্থী হিসেবে বিষ্ণুপুর লোকসভার টিকিট পেয়েছেন, ওই অভিশপ্ত লম্পটের হাত থেকে আমার বিষ্ণুপুর লোকসভার বাসিন্দাকে যেন মানুষ বাঁচায়। আমি এটুকুই একজন জনগণ হিসেবে প্রার্থনা করছি। ওনার পার্টির লোকদেরকে খুঁজে পেয়ে যাবেন, ওনার পার্টির লোকদের জবাবটা পেয়ে যাবেন। আপনি দেখুন, আমি কারো নাম করবো না, কারণ নাম করা মানে ফুটেজ দেওয়া। ওনার বিভিন্ন জেলার নেতারা পর্যন্ত এই কথা বলেছেন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।